অসাধারণ স্বাদের এই ক্রিস্পি গন্ধরাজ পনির একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর খেতেও কিন্তু হয় অসাধারণ। সন্ধ্যাবেলার টিফিন বা যে কোনো অনুষ্ঠানে এই পনির যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এই দারুণ টেস্টি পনিরের রেসিপি চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি 500 গ্রাম পনির। এখানে আমি হোমমেড পনির ব্যবহার করছি, তাই একটু নরম হবে পনিরটা বাজারের পনিরের তুলনায়। এবার এই পনিরের পিসগুলি মোটামুটি একটা আঙুলের সমান করে লম্বা করে কেটে নিচ্ছি। এখানে পনিরের পিসগুলো লম্বা করে কেটে নিলে ভাজার পর কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি এতটা বড় করে পনিরের পিসগুলো না তৈরি করতে চান তবে সেক্ষেত্রে মাঝের থেকে আরও একটা ভাগ কেটে 2 ভাগ করতে পারেন। তবে পনিরের পিসগুলো কিন্তু এখানে লম্বাই রাখবেন। এবার একই রকমভাবে দেখুন সবগুলো পনির আমি কেটে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যে কোনো মশলা দেওয়ার সময় এই রকমভাবে সবকটা পনিরের পিসের ওপর যেন সমানভাবে মশলাগুলো পড়ে সেইভাবেই দিতে হবে। একই সাথে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর রস। সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে পনিরের পিসগুলোতে এই মশলা মাখিয়ে দিতে হবে। সবকটা পনিরের পিসেই যেন খুব ভালোভাবে মশলার কোটিং থাকে, তাই খুব সাবধানে, যেহেতু পনির খুব নরম হয় তাই আস্তে আস্তে ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়ে এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পনিরগুলো ফ্রাই করার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দেব পরিমাণ মতো লবণ। যেহেতু পনিরেও আমি লবণ দিয়েছি তাই এখানে লবণটা অল্প দিচ্ছি। আর একই সাথে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। জল কিন্তু এখানে খুব অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ এই ব্যাটারটা ঘন তৈরি করতে হবে ঠিক এই রকম। পনিরটা ভাজার জন্য অন্যদিকে কিন্তু 2 কাপ নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করে নেওয়া আদা। আপনারা এখানে আদার পেস্টও দিতে পারেন। আমি এখানে গ্রেট করে নেওয়া আদা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা দিয়ে যেই আগে পনিরের পিসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পনিরের পিসগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি ভালোভাবে। খুব ভালোভাবে ব্যাটারে পনিরের পিসগুলো মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। পনিরের পিসগুলো ব্যাটারে যে হাত দিয়ে ডোবাবেন তার উল্টো হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে পনিরের কোটগুলো করবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে কোটিং করা যাবে। একই রকমভাবে সবগুলো পনিরের পিস এই ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এবার এই কোট করে নেওয়া পনিরগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য।
30 মিনিট পর পনিরগুলো ভাজার জন্য আমি কড়াই তেল গরম করে নিয়ে এই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরগুলো ভাজতে হবে। পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের মধ্যে একেবারে অনেকগুলো পনিরের পিস এখানে আমি দেব না, 5 থেকে 6টা পনিরের পিস একবারে ভেজে নেব, তাহলে ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে। দেখুন পনিরের এইরকম একটা সাইড লাল হয়ে আসলে অপর সাইডটা খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার পনিরের 2 সাইডেই খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন 2 সাইডেই কত সুন্দর কালার চলে এসছে। এবার এই ভেজে নেওয়া পনিরগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলো পনিরের পিসই ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার এর ওপরে অল্প চাট মশলা আর অল্প গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিতে হবে। আর দারুণ টেস্টি এই গন্ধরাজ পনির ফ্রাই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। বাচ্চা বড় সবাই কিন্তু চেটে পুটে নিমিষেই শেষ করে দেবে। এই পনির ফ্রাই একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আর জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর নানান ধরনের সুস্বাদু ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।